নমস্কার, আমি বিবেকানন্দ মণ্ডল, ই কনসালটেন্ট, WB এনজিওস। আজকের এই পর্বে যেটা আপনাদেরকে আলোচনার মধ্যে জানাবো যে সোসাইটি অ্যাক্টে রেজিস্ট্রেশন করে কোনো ব্যবসা বাণিজ্য করা যায় কিনা বা কোনো লাভজনক কাজ করা যায় কিনা, এটা নিয়েই কিন্তু আজকে আলোচনাটা। তো আমি সম্পূর্ণ যে সোসাইটি অ্যাক্টের নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো আপনাদেরকে আমি প্রথমে জানাবো। কি কি কাজ করতে পারবেন লাভজনক বা কিছু করা যাবে কি না সে বিষয়ে কিন্তু বিস্তারিত বলবো। তা আমাদের প্রথমে জেনে নিতে হবে যে আমরা সোসাইটি অ্যাক্ট জিনিসটা কি। সোসাইটি অ্যাক্টে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সোসাইটি রেজিস্ট্রেশন যে অ্যাক্ট রয়েছে ওয়েস্ট বেঙ্গলের 1961, এই রেজিস্ট্রেশন একটা রেজিস্টার অফ ফার্ম সোসাইটি রেজিস্ট্রেশনের আন্ডারে অনেকে রেজিস্ট্রেশন করে থাকে, অনেকে রেজিস্ট্রেশন করছেন। আপনারা একটু খেয়াল করে দেখবেন যে অনেকে দেখবেন যে কোঅপারেটিভ রেজিস্ট্রেশন করে রেখেছে এই সেম অ্যাক্টের মধ্যে, আবার কেউ দেখবেন যে কোনো ট্রান্সপোর্ট ইউনিয়ন রেজিস্ট্রেশন করে রেখেছে, কেউ দেখবেন বাজার সমিতি এই সেম রেজিস্ট্রেশন করে রেখেছে, আবার দেখবেন কেউ অটো স্ট্যান্ড রয়েছে, রিক্সা স্ট্যান্ড, সেটার মধ্যে কিন্তু এই রেজিস্ট্রেশনগুলো আপনারা দেখতে পাবেন রাস্তাঘাটে, যেগুলো আগে হয়েছিল। আবার অনেকের দেখবেন যে কোনো খেলাধুলা প্রতিষ্ঠান রয়েছে, সেও কিন্তু রেজিস্ট্রেশন করে রেখেছে। এবার যদি আপনারা বা আমরা যদি বলি বা আপনারা যদি যেটা জানেন, অনেকেই প্রশ্ন করেছেন যে আমি কি এটা নিয়ে ব্যবসা করতে পারবো কিনা, আমি এটা নিয়ে কোনো অন্যরকম কাজ করতে পারবো কিনা যেখান থেকে দুটো পয়সা আয় করা যায়। এবার এই যে কনফিউশনটা প্রত্যেকের মধ্যে রয়েছে, প্রত্যেক যারা এনজিও করছেন তাদের অনেকেই প্রশ্ন রয়েছে, অনেকে প্রশ্ন করেছিলেন। তো এই যে একটা সমস্যা আপনারা নিজে ভাবছেন করছেন, অথবা আবার ভাবছেন যে না আমি কীভাবে করবো, করা ঠিক হবে কি না। অনেক সময় দেখা গেলো যে হয়তো কোনো ইনকোয়ারি হলে হয়তো আপনার লাইসেন্স ক্যান্সেল হতে পারে, নানা রকমের ভয়ভীতি থাকে। তো এইগুলো পরিষ্কার ধারণাটা আজকে আমি জানাবো। আমরা এতদিন যা দেখে এসেছি, যে কোনো ইউনিয়ন থাকলেও দেখবেন যে পার্টি অফিসের মধ্যে রেজিস্ট্রেশন নাম্বার দেখা আছে, এই রেজিস্ট্রেশন করে রেখেছে। তাহলে কি সবার জন্য কি একই রেজিস্ট্রেশন? না। আমরা প্রথমে জেনে নেব যে সোসাইটি রেজিস্ট্রেশনটা কিভাবে হয়। সবচেয়ে প্রথমে মনে রাখতে হবে যে আমি কি কাজ করব। প্রথমে দেখবেন মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, যেটা আমরা বাইলজ বলে থাকি, তার মধ্যেই কিন্তু আসল কার্যক্রম। ওইটার মধ্যে আমাদের জানতে হবে যে আমরা কি কাজ করি। এবার আপনি মনে করুন যে বাজার সমিতি রেজিস্ট্রেশন করবেন, তো সেখানে লেখা আছে যে আমরা বাজার সমিতি পরিচালনা করব, দোকান পরিচালনা করব, আরও জায়গা জমি কিনবো, সব কিছুই লেখা রয়েছে। তার কিন্তু অ্যাক্টিভিটি আবার আলাদা, এবং কি বাজার সমিতি যে সমস্ত জিনিস রয়েছে সেটা আমরা আবার একসঙ্গে জমা করে আমরা অন্য কিছু প্রপার্টি কিনতে পারবো, সেগুলো কিন্তু এমওর মধ্যে লেখা থাকে। বাজার সমিতি রেজিস্ট্রেশন কিন্তু এখান থেকে অনেকে করে রেখেছে। লেখার ধরনটা ওই এমওইটা লেখার ধরনটা সম্পূর্ণ কিন্তু আলাদা। এবার যদি বলি আমি একটা রিক্সা স্ট্যান্ডে রেজিস্ট্রেশন করে রেখেছে এই সোসাইটি একটি আন্ডারে, তারা কী করবে? তারা তো চালিয়ে ইনকাম করছে, এটা তো আয়ের একটা জায়গা। বা অটো স্ট্যান্ড, সেটা আয়ের একটা জায়গা। হ্যাঁ, এবার ওই জায়গাটাই মেমোরেন্ডাম যে বাইলজ লেখা রয়েছে, সেখানেও কিন্তু লেখা রয়েছে যে আমরা অটো চালক, অটো ইউনিয়ন আমরা চালাচ্ছি, আমরা এই রুটের গাড়ি চালাবো, আমরা এই রুটে এত গাড়ি চালিয়ে আমাদের একটা সংগঠন চালাবো। কিন্তু এখানে কোনো প্রফিট বা নন প্রফিট কিছু উল্লেখ থাকে না। এভাবে করে শেষে দিয়ে দেয় বা দিয়েছে আগে। একটা হলো। আবার কোনো খেলাধুলা প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন করেছে যে আমরা খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকবো, এটা করে থাকে। কিন্তু মাথায় রাখতে হবে যে বর্তমান যে পরিস্থিতি, যে আপনি যদি সঠিকভাবে রেজিস্ট্রেশন করতে যান তাহলে দুই ধরনের রেজিস্ট্রেশন করা যায়। একটা হলো সোসাইটি অ্যাক্টের একটা প্রফিট আর একটা নন প্রফিট অর্গানাইজেশন। প্রফিট অর্গানাইজেশন আর নন প্রফিট অর্গানাইজেশন রেজিস্ট্রেশনটা সোসাইটি অ্যাক্টের আন্ডারেও করা যায়।
প্রফিট রেজিস্ট্রেশনটা কীরকম হয়, যে আমি কোনো কিছু কেনাবেচা ট্রেডিং করছি, সেক্ষেত্রে কিন্তু নয়। আমি প্রফিটের অর্গানাইজেশন বলতে আমি যদি আপনাকে বোঝাই যে কী ধরনের, দেখুন এর মধ্যে কতটা ফাঁক রয়েছে। আপনি রেজিস্ট্রেশনটা করেছেন, লিখেছেন আমি একটা নার্সিংহোম খুলবো, আমি একটা স্কুল খুলবো। তাহলে কি ওই স্কুল থেকে কি কোনো রকমের আয় আপনি নিচ্ছেন না? আপনি কি ফ্রিতেই কষ্টে খাটছেন? বাচ্চাদের কাছ থেকে প্রসেসিং ফি নিচ্ছেন, এডমিশন ফি নিচ্ছেন, টিচার বেতন দিচ্ছেন, আপনিও নিচ্ছেন এবং প্রফিটও করছেন। তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রফিটেবল অর্গানাইজেশন একদমই। নন প্রফিট বলা যায় না। নন প্রফিটে কিন্তু স্কুল খোলা যায় না। আপনি কিন্তু দান ছত্র বিনা পয়সায় স্কুল চালাচ্ছেন না। তার জন্য আপনার মেমোরেন্ডামে কিন্তু প্রফিট উল্লেখ লেখা থাকতে হবে যে আমি প্রফিটের মাধ্যমে কিন্তু অর্গানাইজেশন চালাবো। আবার অর্গানাইজেশনের মধ্যে কেউ ফ্রি স্কুল, মানে বাচ্চাদের বিনা পয়সায় পড়াচ্ছে, তাদের ডেকে নিয়ে বিনা পয়সায় বই, খাতা, ব্যাগ এবং কি শিক্ষাটা বিনামূল্যে দেওয়া, তা সেই ক্ষেত্রে কি হয়, নন প্রফিট উল্লেখ থাকে। কোথায় লেখা থাকবে নন প্রফিটটা? মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশনের মধ্যেই লেখা থাকে যে নন প্রফিট অর্গানাইজেশন। আবার ওই মেমোরেন্ডামে লেখা থাকে প্রফিট অর্গানাইজেশন। সমস্ত জিনিস যা করা যায় সব কিন্তু ওই মেমোরেন্ডামের মধ্যে উল্লেখ থাকতে হবে। আপনি কি করতে পারবেন, কি করতে পারবেন না। দু ধরনের হয়, প্রফিটেবল হয়, নন প্রফিটেবল সোসাইটি রেজিস্ট্রেশন করা যায়। তা আপনার করার সময় ভাবতে হবে আপনি কী করছেন, আপনার অ্যাক্টিভিটি। দেখেন প্রথমেই জিজ্ঞাসা করবে আপনার অ্যাক্টিভিটিটা কী করতে চাই, যেখানে রেজিস্ট্রেশন করুন, এইটাই কিন্তু মূল। এরপরে দেখবেন কেউ এই সোসাইটি অ্যাক্টের মাধ্যমে গিয়ে সে মাইক্রো ফাইন্যান্স করে বসে আছে, সে নন প্রফিটের করে বসে আছে, আগে থেকেই লেখা ছিল। ও কোথাও উল্লেখ নেই মাইক্রো ফাইন্যান্স কিন্তু করছে, কিন্তু কোথাও ও ক্ষুদ্র ঋণ বিতরণ কোথাও লেখা নেই ওর, তাও কিন্তু করছেন উনি। এরপরে যখন ওটা ইনকোয়ারি হবে বা ধরা হবে, বা যখন করবে, না ধরলে কোনো ব্যাপার নাই, আর ধরা হলেই কিন্তু ধুলিসাৎ, কারণ আইনের পথে চলবে। এরপরে এর মধ্যে ফাঁকটা দেখুন, এবার ওর মধ্যে লেখা থাকে সেলফ হেল্প গ্রুপ অ্যাক্টিভিটি। সেলফ হেল্প গ্রুপের কথা অর্থ হলো যে আমি মানুষকে যারা একসঙ্গে জড়ো করে তার টাকা নিজে জমা করবে, নিজে জমা করে ব্যাংকে জমা রাখবে, সেখান থেকে ওরা যে ব্যাংক যেটা ফেসিলিটি দেবে, ব্যাংক লিঙ্কেজ প্রোগ্রামটা, সেখানের মাধ্যমে তারা সে ঋণ দিক আর প্রফিটেবল হোক, সেটা কিন্তু সেলফ হেল্প গ্রুপ এসএইচজির মাধ্যমে চলে। সেটা ক্ষেত্রে কিন্তু যে কোনো প্রতিষ্ঠান করতে পারে। কিন্তু আপনি রীতিমতো ফর্ম ছাপিয়ে আপনি 18-20% ইন্টারেস্ট নিয়ে আপনি ব্যবসা করবেন, সেটা যদি আপনার লেখা না থাকে বা অ্যামেন্ডমেন্ট না থাকে, এটা কোনো চরম অপরাধ এবং কি শাস্তিযোগ্য অপরাধ। যে কোনো সময় আপনার অর্গানাইজেশন ব্যান করে দিতে পারে, এটা আইনে রয়েছে। আবার কিন্তু আইনে আপনার লেখা থাকতে পারে, অনেক আইনে লেখা থাকতে পারে আপনাকে যে আপনার মেমোরেন্ডাম পড়ে এডও করতে পারেন যে আমি ব্যবসাটা করছি, আমাকে লাইসেন্স দেওয়া। অনেকে করেছে, অনেকে না করেও চালাচ্ছে। তো সবচেয়ে হলো যে লিগেলভাবে চলাটা সবচেয়ে ভালো। এগুলো প্রফিটেবল। সেলফ হেল্প গ্রুপ করছেন আলাদা, কিন্তু আপনি যদি কোনো ইন্টারেস্টে টাকা খাটাচ্ছেন, আপনি এটা কিন্তু সম্পূর্ণ অবৈধ। আপনার মেমোরেন্ডাম যদি লেখা থাকে যে আমি উইথ ইন্টারেস্টের মাধ্যমে লোকে লোন দিতে পারবো, ছোট ক্ষুদ্র লোন, নন সিকিউর লোন যেগুলো আছে, সেগুলো আপনি কিন্তু আপনার মেমোরেন্ডামে লেখা থাকতে হবে, যাই করুন না কেন। তাহলে আপনি সেগুলো কাজ করতে পারবেন। আর যদি লেখা না থাকে, আপনি তাও করে যাচ্ছেন, হয়তো করে যাচ্ছেন, চলে যাচ্ছে। যে সময় যদি মানে বাঘে ধান খায়, যদি খায় তখন তাড়াবে ডাকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই জন্যই লিগেল ডকুমেন্ট আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে যা লেখা থাকবে সেই ভিত্তিতে আপনাকে চলতে হবে। এই নিয়ে কিন্তু আপনাকে সম্পূর্ণ সমাধানটা আপনাকে করে নিতে হবে। এই যে পার্থক্যটা যখন রেজিস্ট্রেশন করবেন, মাথায় রাখবেন প্রফিটেবল না নন প্রফিটেবল জেনে নিয়ে সেইভাবেই কিন্তু মেমোরেন্ডামটা টাইপ করতে হবে, সেটাই রেজিস্ট্রার কাছে জমা করতে হবে অনলাইনে। ও যদি অ্যাপ্রুভ করে তবে কিন্তু আপনি সেগুলো কাজ করতে পারবেন। তো এই রেজিস্ট্রেশন নিয়ে ব্যবসাও করা যায় লাভজনক, আবার নন প্রফিটেও কাজ করা যায়। সেভাবে কিন্তু আপনার মেমোরেন্ডাম রেডি করতে হবে, না থাকলে পরে অ্যামেন্ডমেন্ট করে নিতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই। নমস্কার।